হ্যালো বন্ধুরা, আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে গ্রিন চিলি পনির ফ্রাই। গ্রিন চিলি পনির ফ্রাইয়ের জন্য ক্যাপসিকাম, পনির, টক দই, তারপর টমেটো কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। প্রথমে কড়াতে আমি হলুদ গুঁড়োটা প্রথমে দিলাম। এটা কিন্তু নতুন ধরনের একটা রান্না। তার ওপরে আমি তেল দিলাম। তারপরে সামান্য পরিমাণ মতন নুনটা ছড়িয়ে দিলাম। এবার আস্তে আস্তে কড়ার তেলটা তোমার 2 মিনিটের জন্য একটু গরম করা হলো। তারপরে একটা পাত্রে টক দইটা নিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তারপর পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু ভেজে নেব। এটা আমার শ্বশুরমশাইয়ের রেসিপি, তো সবাই একটু ফলো করো। অবশ্যই আমার রেসিপিটা সবার ভালো লাগবে। আর এবারে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে কিন্তু ভাজা কিন্তু কমপ্লিট। এবার দেখো আমি কি সুন্দর করে ভেজে নিচ্ছি পনিরটাকে। লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো এবার আমি একটা পাত্রে পনিরগুলো রেখে দিলাম। তারপরে আমি সেই তেলেতে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলোকে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আমাদের বাড়ির ছেলেমেয়েরা অনেক কিছু খেতে চায় না। এটা কিন্তু একবার ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। অনেক ছেলেমেয়েরা এটা খায় না, সেটা খায় না, এইরকম করলে হয়? অবশ্যই সব রকমের রান্না খেতে হবে। তারপর আস্তে আস্তে লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিলাম। লঙ্কা কুচিগুলোকে ভালো করে ওর সাথে আমি ভেজে নেব। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তারপর আমি ম্যাগি মশলা দিলাম। তারপর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে মশলাটা যেন একটু পুড়ে পুড়ে যায়। তারপর 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। তারপর টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম। টমেটো কুচিগুলোকে দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। দেখো কি সুন্দর একটা তেল বেরোচ্ছে রেসিপিটা থেকে। তারপর আমি টক দইটা ঢেলে দিলাম। তারপর ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। তারপর ধনে গুঁড়োগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্যাস। তারপর ভালো করে আমি ওই মশলাটাকে একটুখানি মিক্স করে নিলাম। তারপর সামান্য পরিমাণ মতন সুগার ফ্রি দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে নিলাম। তো কিছুক্ষণ আমি রেখে দিলাম। তারপর আমি দেখে নিলাম যে ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়েছে কিনা। তারপর আমি লাস্টের দিকে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দেখো কি সুন্দর একটা রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম। লাস্টের দিকে কিন্তু আমি গরম মশলা দিয়ে আর কারি পাতা দিয়ে
এই রেসিপিটা মধ্যে এবার দেখো, তারপর পনির দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। পনিরগুলোকে দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। তো ভালো করে আমি একটুখানি ক্যাপসিকামগুলোকে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। এবার দেখো, বেশি কাইও করিনি, খুব সামান্য কাই করেছি। দেখো আজকের রেসিপি কিন্তু আমার এখানে কমপ্লিট। তো সবাই বলো কেমন হয়েছে। আজকের মতন এখানে টাটা, সবাই ভালো থাকো। আবার নতুন রেসিপি নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো।